আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হলো তায়েফের একটি জায়গা। ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও মর্মস্পর্শী অধ্যায় হলো তায়েফের ঘটনা। আমরা জানি নবীজি যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়ার সময় কুরাইশদের কঠিন নির্যাতনের শিকার হন, বিশেষ করে যখন তার চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু এর মৃত্যু হয়, তখন তিনি মক্কায় একাকী এবং অসহায় বোধ করেন। এই সময় তিনি ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য মূলত মক্কার বাইরে তায়েফ শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিব গোত্রের নেতাদের ইসলামের দাওয়াত দেন, কিন্তু তায়েফের বনু সাকিব গোত্রের নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত প্রত্যাখ্যান করে দেয় এবং তারা অপমান ও নির্যাতন করতে শুরু করে। তারা তাদের গোলাম ও শিশুদেরকে নবীদের পিছনে লাগিয়ে দেয়। একসময় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মারাত্মকভাবে আহত করে। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে চাইছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করলেন। তিনি তখন বলেছিলেন, না, আমি আশা করি যে আল্লাহ তাদের বংশধরদের মধ্যে এমন লোক সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, এবং হয়েছিল তাই। পরবর্তীতে সেই তায়েফ থেকে কিন্তু অনেক বড় সাহাবীর জন্ম হয়েছিল। একবার চিন্তা করেন, এই সেই তায়েফ যেখানে আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা কি অমানবিক অত্যাচারণা করেছিল, আর আজকের সেই তায়েফের প্রায় সবাই মুসলমান। তাইফের এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি কঠিন পরীক্ষা ছিল, আর এই ঘটনা থেকে আমরা ধৈর্য, ক্ষমা ও দাওয়াতের অধ্যাবসায়ের গুরুত্ব শিখতে পারি।